সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সুরামদার কোথা পেল তারা এই সুরামদার জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান জোরে জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বলছে
এখন কিছু নিত্য নতুন গজল একদম যে গজল আপনারা শোনেননি ইউটিউবের মাধ্যমে একটা দুটো গজল বলি, তারপরে ইনশাআল্লাহ শোনাবো আপনাদের সম্মুখে। আপনাদের যেগুলো পছন্দ সেগুলো শুনিয়েছি, একটা ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে শোনালাম। এখন আমার তরফ থেকে একটা দুটো পাবে। ওই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল হাবিলকে খুন করে দিল, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো, তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তবেই তো আমরা এত বড় হয়েছি। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কেন তোমাদের তো বাপ মা নেই, ছিল না? কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো এটা একটু বাড়াও। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? তারা তো বাপ মা ছিল না, নেই, কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ ফারিস্তাদের হুকুম দেয়, এই আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি একটা আদম সৃষ্টি করব। সেদিন আল্লাহ এই কথা বলার পরে ফারিস্তারা বাধা দিয়েছিল। কেন? আমাদের ওই আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। ধ্বংস করে দিয়েছিল। ফারিস্তারা বলল, আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, ও তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, তুমি বলছো আবার আদম সৃষ্টি করবে, কেমন হবে? তোমার ইবাদত করবে কিনা, কেমন দেখতে হবে? আল্লাহ সেদিন বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম দিল মোর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ
আদম নবীকে সৃষ্টি করার পরে রাখা হলো, তারপরে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফেরেশতা সিজদা করে নিল, একমাত্র একজন সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো, কেন করলো না? আজাজিলটা তাহলে কে? ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, সেই জিন জাতের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করবে, এটা কেমন করে হয়? আল্লাহ তাকে আর ফেরেশতাদের সর্দার রাখলো না, তাকে কি করলো? কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো। দিলো আল্লাহ আওয়াজ, শোনো শোনো সবহাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদম তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদম সৃষ্টি, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদম থেকে, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আপনাদের পছন্দ মতো এবং ফরমাইশ মোতাবেক একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন অনেকক্ষণ ডুয়েট কণ্ঠে এবং সিঙ্গেল কণ্ঠে অনেকক্ষণ ঘটনামূলক গজল, আর ঘটনামূলক গজল অনেকক্ষণ একটানা হলে মানুষ একটু বিরক্ত হয়ে যায়। তো এই কারণে একটা ছোট্ট করে ডুয়েট কণ্ঠে একটা গজল বলি, তারপরে ইনশাআল্লাহ আবার পরবর্তী শিল্পী আসবেন এবং সিঙ্গেল কণ্ঠে তানাদের কণ্ঠ থেকে শুনবেন, ডুয়েট কণ্ঠে শুনবেন। এবং আমার গজল আরো কিছু যদি ভালো লাগে, আপনারা যেমন বলেছেন এরকম বললে আপনাদের গজলগুলো শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন শুনতে থাকুন একটি ছোট্ট করে ডুয়েট কণ্ঠে একটা গজল বলি, সকলে জানা, সকলে চেনা, একটি খুব পরিচিত গজল আপনাদের সম্মুখে আমি গেয়ে শোনাবো। তারপরে ইনশাআল্লাহ আবারো সিঙ্গেল কণ্ঠে কিছু ঘটনামূলক গজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলে একটা সকলে আমাদের সঙ্গে একটু বলবেন, বলবে তো? আচ্ছা, আল্লাহ আল্লাহ। এখন বর্তমান আমরা সকলে জানি যে যা পরিস্থিতি, যা যুগ, দাজ্জাল আসবে এবং সকলে এই বিষয়ে এরকম কেউ নেই যে আমরা আমাদের জানা নেই। কিন্তু দাজ্জাল যে আসবে আমরা সকলে জানি এবং শুনেছি। কিন্তু দাজ্জাল এসে এমন কিছু দৃশ্য দেখাবে যে দাজ্জাল আসবে বলবে আমি খোদা, আমাকে মেনে নাও। অনেকজন মেনে নেবে। কারা মানবে বলুন তো? যাদের ঈমান ডগমগ ডগমগ করবে, যাদের ঈমান কমজোর থাকবে তারা কিন্তু মেনে নেবে না। কেন? দাজ্জাল দেখাবে আকাশ থেকে, দাজ্জাল হুকুম করবে আকাশ থেকে পানি পড়বে, দাজ্জাল হুকুম করবে পশু পাখি তার ভাষা বুঝবে। তো সেই সম্পর্কে এই দাজ্জাল যে আসবে এসে কি দেখাবে, কি হবে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো। জামানা দেখে ভয় ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। জামানা দেখে ভয় ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি, আজ হয়তো বা নয়তো কাল। জামানা দেখে ভয় ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। জামানা দেখে ভয় ভয় কাঁপে, এই বুঝি এলো দাজ্জাল। নয় বেশি দেরি সেই সমাগেরি, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো
হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবাই ঈমান করিবে টলমল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল এসে এমন নিদর্শন দেখাবে যে মেনে নাও আমি খোদা মেনে নাও আমি খোদা আমি চাইলে তোমাদের মৃত্যু দিতে পারি আমি চাইলে তোমাদের জীবন দিতে পারি আমি চাইলে জান্নাত দিতে পারি আমি জাহান্নাম দিতে পারি কিন্তু অনেক মানুষ তার এতে পড়ে যাবে চিন্তা করবে যে হ্যাঁ সত্যিকারের হয়তো এইটাই সবকিছু এইটাই খোদা কিন্তু কেন সে কি এমন দেখাবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তার জালে রই ডাকে সাড়া দেবে সকল প্রাণে তার জালে রই ডাকে সাড়া দেবে সকল প্রাণে তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি তার জালে রই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে দেবে সাড়া তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি আকাশ থেকে পানি দাজ্জাল বলবে যে মোরে মারবে দাজ্জাল বলবে যে মোরে মারবে তাকে দেব পরিত্রাণ দাজ্জাল বলবে যে মোরে মারবে তারে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল দাজ্জাল আরো কি দেখাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক হাতে থাকিবে জান্নাত এক হাতে তার দোজাখ দেখাবে কত কারিশমা ভয়ঙ্কর ভয়ানক এক হাতে থাকিবে জান্নাত এক হাতে তার দোজাখ দেখাবে কত কারিশমা ভয়ঙ্কর ভয়ানক ভয়ঙ্কর ভয়ানক যে মোরে মারবে প্রভু বলে জান্নাতে দেব স্থান যে মোরে মারবে প্রভু বলে জান্নাতে দেব স্থান সকল সৃষ্টির মালিক আমি আমি প্রভু সুবহান আমি প্রভু সুবহান জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল কপালেতে সাফ পরিষ্কার লেখা থাকবে যে ঈমানদার হবে সে দেখতে পাবে যার ঈমান কমজোর হবে সে দেখতে পাবে না ওই দাজ্জালের জালে পড়ে যাবে যে দাজ্জালের জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল চিনতে পারিবে গোজে যার থাকিবে ঈমান দাজ্জালের ওই কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল চিনতে পারিবে গোশে যার থাকিবে ঈমান যার থাকিবে ঈমান মুজিবুল বলে থাকিস না ভুলে আসছে সেই মহাকাল থাক না সজাগ করে মুসলমান রুখতে হবে দাজ্জাল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবাই ঈমান করিবে টলমল জামানা দেখে ভয় ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরে আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল
একটি দাজ্জাল সম্পর্কে একটি গজল শোনালাম। এখন আরেকটি গজল শোনাই মা ফাতেমা সম্পর্কে। একটু আগে আমার মা বোনেদের জন্য স্পেশাল অনেক গজল হয়েছে আমি জানি, কিন্তু আমি আমার তরফ থেকে একটা গজল শোনাই মা ফাতেমার ঘটনা। আপনারা অনেক ঘটনা শুনেছেন, হয়তো একটু কষ্ট পাবেন এই ঘটনা।